শেরপুর নিয়ে একটি বড় ভাবনা শেয়ার করেছি শেরপুরের আপামর জনগণের কাছে, এবং এই উন্নয়ন ভাবনা বা ভিশন বা ইশতেহার যেটাই বলি না কেন, এই ইশতেহার বাস্তবায়নও আমরা কিভাবে করব সেই ধরনের কিছু বিষয়ও ইতোমধ্যে আমরা আমাদের যারা স্টেক আছি 11 দল প্রত্যেকেই তাদের সুচিন্তিত মতামত পেশ করেছেন, এবং আমরা আশা করছি যে আমাদের এই সমন্বয়টা অব্যাহত থাকবে এবং এই সমন্বয়ের মাধ্যমেই সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে সকালে ইতোমধ্যে আমাদের যারা নির্বাচন কেন্দ্রিক এই 11 দলের সাথে সমন্বিত যে নির্বাচন কেন্দ্রিক প্রত্যেক কেন্দ্রভিত্তিক কমিটি ছিল, সেই কমিটির এরপর পাশাপাশি এজেন্ট যারা ছিলেন তাদের নিয়ে আমরা মত বিনিময় করেছি। প্রায় 2000 মানুষের মতো উপস্থিত ছিলেন। এই প্রোগ্রাম সহ আরও অনেকগুলো প্রোগ্রাম আগামীকাল থেকে ধারাবাহিকভাবে রেখেছি। যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে আমরা মত বিনিময় করেছি, মহিলাদের সাথেও মত বিনিময় করব। আলটিমেটলি আমরা চাচ্ছি যে নির্বাচিত হওয়ার পর আগে কি কি প্রতিশ্রুতি দিয়েছি সেটিকে এখন পর্যালোচনার ভিত্তিতে যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, কেউ দায়িত্বশীল হিসেবে, কেউ কর্মী হিসেবে, কেউ সাধারণ ভোটার হিসেবে অংশগ্রহণ করেছে, এই সকলের সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যে প্রত্যেক ভোটারের কাছে আমাদের যেতে হবে, প্রত্যেকটি এলাকা, বিশেষ করে যে এলাকাগুলো খুবই গুরুত্বপূর্ণ বা ক্ষতিগ্রস্ত বা উন্নয়ন বঞ্চিত, সেই এলাকাগুলোকে প্রায়োরিটি দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে একটা বিশাল সংখ্যক ব্যবধানে নির্বাচিত হয়েছি, বলা যায় যে 50,000-এর মতো ভোটে নির্বাচিত হয়েছি ব্যবধানে। বাট আমরা এটা আগেও বলেছি, এখনও এটা আমরা দৃঢ়তার সাথেই বলছি, আমরা নির্বাচিত হয়েছি, এখন আর আমাদের আলাদা করে নিজস্ব কোনো ভোটার নাই। আমার 4.5 লাখ ভোটারই আমার ভোটার, 4.5 লাখ মানুষ এবং তার সাথে যারা নন ভোটার আছেন তারা সবাই আমারই এলাকাবাসী, এই শেরপুরবাসী। তাদের সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই। এমনও ঘটনা ঘটেছে যে অমুক এলাকা তারা আমাদেরকে ভোট দেয়নি, তো সেটা তাদের পলিটিক্যাল ভিউজ, বাট এখন তারা আমাদের সকল জনগণই আমাদের, এবং তাদের সবার জন্য ইনসাফপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন, উন্নয়ন পরিকল্পনা সেটা আমরা করব বলেই ঘোষণা দিয়েছে, এবং সেটার ব্যাপারে এখনও দৃঢ় প্রতিজ্ঞ আছি আমরা।